হ্যালো এভরিওয়ান, ইটস মি স্যাম। চলে এলাম নতুন একটি ভিডিও। আর আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল বিকজ আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুরে। সো ক্রিসেন্ট এন্টারপ্রাইজে এই মুহূর্তে আমার সাথে আছেন সবচেয়ে প্রিয় ভাই সাকিব ভাই, এবং কি আমি আজকে যাকে মিস করছি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে সে হচ্ছে শেখ মামুন ভাই। ভাই আপনাকে প্রচন্ড পরিমাণ মিস করছি বিকজ আপনার সাথে আজকে মিট করার প্রচন্ড একটা ইচ্ছে ছিল, কিন্তু এই মুহূর্তে আমি আপনার সাথে মিস করতে পারছি না বিকজ আপনি অনেক ব্যস্ত, বাট আমি আপনার শোরুমে দাঁড়িয়ে। সো আপনার সাথে খুব মিস চা খাওয়ার যে আড্ডাটা আসলে জমতো বা আসলে যেই মিসিংটা সেটা আপনাকে এখন বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন আপনাদেরকে জানাতে চাই যে আমি এখানে কেন এসেছি। আপনাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আমি বলেছি বা দেখিয়েছি যে আমি কিছু বাইক ইউজ করেছি এবং কিছু বাইক আজকে একটা বাইক কেনার জন্য আমি প্ল্যানিং করেছি যে আমি কি কিনবো। সো সেটা ঘুরতে ঘুরতে অনেকগুলো বাইক দেখলাম, সেগুলো আপনারা ওই ভিডিওতে দেখেছেন, এখানে নতুন করে না বলি। অ্যান্ড লাস্টে যে বাইকটা আমি ফাইনালি চুজ করলাম সেটা হচ্ছে MT-15। MT-15 চুজ করার পিছনে অনেকগুলো রিজন আছে, যেটা হচ্ছে নেগেট সিরিজের ভিতরে আমি R15 এর যে ভাইবটা সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে পাবো, আর ওইটা ডিসিশনেই আসলে আমি MT-15টা কেনা। আর এখানে আসার পরে যে হসপিটালিটিটা আমি পেয়েছি সেটা হচ্ছে সাকিব ভাই থেকে, আর আমি সেটার জন্য খুবই বেশি কৃতজ্ঞতা জানাই ভাইকে, যে ভাই আমাকে যেই হসপিটালিটি আসার পরে দেখিয়েছে, আর মামুন ভাইয়ের অনুপস্থিতিতে ভাই যেই মানে রেসপন্স এন্ড হসপিটালিটি দেখেছে, আমি সেটার জন্য আসলে কৃতজ্ঞ। আর নেক্সট বা ইনশাআল্লাহ এখন থেকে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ আমার মনে হয় খুব তাড়াতাড়ি অনেক বেশিবার আসা হবে, বিকজ ইয়ামাহা যেহেতু কিনেছি আর ক্রিসেন্ট থেকে যেহেতু কিনেছি, ক্রিসেন্টের সাথে যে কমিউনিকেশনটা হবে, ক্রিসেন্টের সাথে যেই পথ চলাটা হবে সেটার জন্য খুব সুদৃঢ় হয়। সেজন্য সাকিব ভাইকে আমার একটু আশ্বাস দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকবে। প্রথমে আমি আপনাকে কংগ্রাচুলেশন দিয়ে দিই, যেহেতু বাইকটা আপনি পেমেন্ট করে ফেলেছেন, সো এখন কংগ্রাচুলেশন দেওয়া যায় ক্রিসেন্ট এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং ইয়ামাহার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আর আপনি মনে হয় যে আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম একটা সেরা বাইকের চয়েস করেছেন এখন, অর্থাৎ এমটি ভার্সন 1 যারা চালায়, এমটি বাইকের মানে কোনো নেগেটিভ ইস্যু আমি ওইভাবে কখনো পাই নাই। মানে যারা বাইকটা চালায় সবসময় প্রশংসাই করতে থাকে। আর ক্রিসেন্ট থেকে বাইক নিয়েছেন, ক্রিসেন্টকে কিন্তু মানুষ বাইকারের সেকেন্ড হোম বলে থাকে, অর্থাৎ বাইকাররা বলে কি ক্রিসেন্ট তাদের সেকেন্ড হোম। ক্রিসেন্টে গেলে মানে কোনো কিছুরই নাকি অভাব হয় না, মানে এখানে একটা নিজের মতো করে থাকা যায়, নিজের মতো করে বসা যায়, সবকিছু নিজের মতো করে হয়ে যায়। সো আমরা ইয়ামাহার পক্ষ থেকে, এসএআই মোটরস এর পক্ষ থেকে ক্রিসেন্টকে ওইভাবেই রেখেছি যেন কাস্টমাররা আসলে, বাইকাররা আসে ওই ফ্লেভারটা পায়। আর বাইকটা নিয়েছেন, বাইকের আসলে আমি ভালো কোনো কিছু সাইড বলবো না, কারণ ভালো সাইডটা আপনি নেক্সট ভিডিওতে বলবেন, আপনি চালানোর পরে রাইড দিয়ে বলবেন, কারণ আমি শেয়ার করব। আমি তো যা বলবো মানুষ বলবে কি সাকিব ভাই যেহেতু ইয়ামাহাতে জব করে, সাকিব ভাই তো সব ভালো বলবে, এটা নরমাল। কিন্তু আপনি যখন ভালো বলবেন এটা সবার কাছে গ্রহণযোগ্যতা ডেফিনেটলি। আমি যেহেতু বাইক নিয়ে ভিডিও বানাইছে, আমার থেকে অবশ্যই MT-15 এর আপনারা অলরেডি অনেক রিভিউ দেখেছেন এবং এটা অনেক আগেই এসেছে বাংলাদেশে, অলরেডি অনেক রিভিউ দেখেছেন, কিন্তু আমার থেকে যেই মানে ইনফর্ম পাবেন বা আমার থেকে যে ইনার রিভিউ গুলো পাবেন সেগুলো কিন্তু দেখতে অবশ্যই পেজে আর ইউটিউব চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই মুহূর্তে আমি আর সাকিব ভাইকে খুব বেশি কিছু বলছি না, শুধু এতটুকু বলবো যে এই কমিউনিকেশন, এই পথ চলাটা যেন অনেক বেশি সুদৃঢ় হয়, অনেক দূর পর্যন্ত যায়। আর ভাই মামুন ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি শুধু বলবো যে নেক্সট ভিডিও আসার আগে যেন আপনার সাথে একটা মিট হয়, এক কাপ চা হয়ে যায়। ধন্যবাদ সবাইকে পেজে কানেক্ট থাকার জন্য এবং কি ইউটিউব চ্যানেলে থাকার জন্য, যারা যেখান থেকেই দেখছেন। আর এখানে এই কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম।